আপনাদের দেখাবো কিভাবে একটি ওয়েব পেজে ফন্ট ইনস্টল করতে হয়। সুন্দর সুন্দর ফন্ট ইনস্টল করে ওয়েব পেজকে আরও সুন্দর দেখানো যায়। সো এই ভিডিওতে আমি গুগল ফন্ট ইনস্টল করা দেখাবো। এটা খুবই সহজ এবং খুবই ইজি। তো সেটা বানানোর জন্য আমরা প্রথমে কিছু অংশ নিয়ে নিই, জাস্ট কিছু বেসিক মার্ক আপ করে নিই। একটা সেকশন নিলাম এবং এর ভেতরে একটা H2 থাকুক, জাস্ট একটা হেডিং, প্যারাগ্রাফ, এরকম অনেকগুলো ব্লক আমরা নিয়ে নিই যেন ফন্টটা চেঞ্জ করার পরে কীরকম পরিবর্তন হচ্ছে এটা আমরা বুঝতে পারি সুন্দরভাবে। এটাকে কপি করলাম, Ctrl+C, Ctrl+V, সো অনেকগুলো কপি করে নিলাম। এটাকে সেভ করলাম, ওপেন ইন ব্রাউজার করলাম। সো আমাদের ওয়েব পেজটা এখন এরকম দেখাচ্ছে। সো আমরা বেসিক কিছু CSS মেবি লিখতে পারি যেন একটু পেজটাকে গোছানো দেখায়। নিচেই লিখি। সো বেসিক কিছু CSS, সবার আগে কিছু রিসেট CSS। স্টার হলো গ্লোবাল সিলেক্টর, এটা দিয়ে পুরো পেজটাকে, পুরো সব এলিমেন্টকে এটাকে ধরা হয়, এটা দিয়ে ধরা হয়। মার্জিন প্যাডিং 0 করে নিলাম, বক্স সাইজিং করে নিব বর্ডার বক্স। আচ্ছা, এই গেল ভেরি বেসিক। আরও কিছু লিখে নিই এর সাথেই, যেমন আমরা র্যাপ নামে একটা অংশ নিয়েছি, এটাকে আমরা পার্সেন্ট একটা উইথ দিয়ে দিই, যে এর উইথ হবে 80% এবং এই সব সময় মাঝখানে থাকবে। মার্জিন লেফট পাবে অটো, মার্জিন রাইট পাবে অটো। এবং যেহেতু আমাদের এখানে H2 আছে, শুধু আমরা H2কে একটু রিসেট CSS দিয়ে দিই, যে মার্জিন বটম শেপ হবে 1 EM বেশি হয়ে যাচ্ছে আসলে, 0.5 EM। আর মার্জিন 2 এর উপরে কিছু মার্জিন থাকবে, অথবা মার্জিনটা আমরা দিব না। আমরা প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদা করার জন্য একটু সুন্দর আজকে একটা ডাইনামিক CSS লিখব, যে এই র্যাপের বা সেকশনের প্রথম চাইল্ডটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, দ্বিতীয়টাতে আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। এই টাইপের একটু আগের দিন বোধহয় একটু দেখিয়েছিলাম। সো সেকশন র্যাপ, এটা হলো nth চাইল্ড, এবং এখানে আমরা দিব ইভেন, অর্থাৎ জোর যে সংখ্যাগুলো, সেই ক্ষেত্রে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার পাবে। সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে এই যে একটা করে দেখেন একটু ব্যাকগ্রাউন্ড কালার আসছে। আমরা একটা প্যাডিং দিয়ে দিই সেকশনগুলোতে যেন এটা সুন্দর লাগে, বা আরেকটু বাড়ায় দেওয়া যেতে পারে 2 EM। এবং প্রত্যেকটাকে আলাদা করার জন্য নিচে একটু করে মার্জিন বটন দিয়ে দিলাম, যেন একটু ডিফারেন্সিয়েট করা যায়। এটা হবে
প্রত্যেকটা সেকশন র্যাপের শেষে যে একটু করে মার্জিন বটন দিয়ে দিই, দিয়ে দেখবেন কতটুকু দিলে ভালো লাগে। সো 3 দিয়ে রাখলাম আমি। এবং একদম সবার উপরেরটাকে যদি আমি ধরতে চাই তাহলে হবে সেকশন র্যাপ ফার্স্ট চাইল্ড, এবং এর উপরে আমরা একটু মার্জিন টপ দিব, শুধুমাত্র এই প্রথমটাই পাবে 4 সো আমরা মোটামুটি আচ্ছা শুধু ফার্স্ট চাইল্ডকে দিলাম। আমরা চাইলে একদম শেষে যে র্যাপ এলিমেন্টটা আছে, অর্থাৎ এগুলো একই লেভেলে আছে। সো একই লেভেলে যখন কতগুলো এলিমেন্ট থাকে তখন ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, এন্ড চাইল্ড এই ব্যাপারগুলো কাজ করে। এবং আপনি এন্ড চাইল্ডের মধ্যে নাম্বার ধরেও দিতে পারবেন যে এততম চাইল্ড। সো লাস্ট চাইল্ডে আমরা কিছু মার্জিন পেড বা বটম বাড়াই দিব, 3 or something, বা 4 ওকে। সো এই মোটামুটি আমাদের বেস সিএসএস। আমরা এটাকে আপাতত ইনলাইন সিএসএস করব। স্টাইল নামে একটা ট্যাগ নিলাম, তার ভিতরে এটাকে পেস্ট করে দিলাম। চাইলে একটু ফরমেশন করে নিতে পারেন, জাস্ট একটু গোছানো টাইপের। এটাকে একটু বড় করে নিই, তাহলে আরো সুন্দর হবে, এটা বোঝা যাবে। একটা ট্যাগ দিয়ে দেন, এটা সুন্দরভাবে গুছিয়ে দেবেন। এটা বাদ দিয়ে দিলাম। এবার যদি এটাকে রিলোড দিই তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি গোছানো একটা ফন্ট দেখা যাচ্ছে। ওকে, সো এবার আমরা এটাতে ইনস্টল করব গুগল ফন্ট। সো তার জন্য আপনি চলে যাবেন হলো google.com-এ গিয়ে সার্চ দেন যে গুগল ফন্ট, এবং আপনি প্রথম যে সাইটটা পাবেন বা fonts.google.com-এর যে সাইট, সেখানে চলে যাবেন। গিয়ে দেখবেন অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, এই ডেমো দেখাচ্ছে যে এই ফন্টটা ইনস্টল করলে দেখতে এরকম হবে, এই ফন্টটা ইনস্টল করলে দেখতে এরকম হবে, এই ফন্টটা এরকম দেখতে। সো দুইটা সুন্দর বা একটা সুন্দর ফন্ট আপনি নিয়ে নেবেন যেটা আপনার কাছে ভালো লাগে। যেমন এই ফন্টটা আমি হেডিং হিসাবে ইউজ করতে পারি। সো এটাতে আমি ক্লিক করলাম, বেশ মোটামুটি ভালোই মনে হচ্ছে। আচ্ছা, আমি মোবাইল ভিউতে আছি, মোবাইল ভিউটা থেকে বের হয়ে যায়। ইভেন এখানে ল্যাঙ্গুয়েজ বেসড ফন্ট পাওয়া যায়। আপনি যদি বাংলার জন্য স্পেশালাইজড ফন্ট নিতে চান তাহলে এগুলো নিতে পারেন, যেগুলো বাংলা সাপোর্ট করে। ক্যাটাগরি আছে, শেরিফ, স্যান্স শেরিফ, ডিসপ্লে, হ্যান্ডরাইটিং। আপনি এগুলো গো থ্রু করে চেক করতে পারেন কোনটা কেমন লাগে। তো এটা বেশ গোছানো ফন্ট। আমি এটা সিলেক্ট করলাম, তাহলে এই পাশে দেখেন সিলেক্ট হয়ে গেছে। এবং আরেকটা ফন্ট নিব জাস্ট বেসিক লেখাগুলোর জন্য, অর্থাৎ ওই যে প্যারাগ্রাফ টেক্সটগুলোর জন্য, বডি টেক্সট। সো সেইটার জন্য আমি নিব হলো একদম সিম্পল একটা ফন্ট নিন। ওপেন সেন্স আছে বোধহয় কোথাও, বা এই যে রোবটও আছে, রোবটও নেওয়া যেতে পারে। আমি রোবটও নিলাম, এবং রোবটের আমি লাইটটা নিব।
জাস্ট 300 ভার্সন, যেটা শুধু এই একটাই নেব। আপনি চাইলে আপনার যে যে ভার্সন দরকার হবে সেইটা নেবেন। রেগুলারটা দরকার হলে রেগুলার নেবেন, মিডিয়ামটা দরকার হলে মিডিয়ামটা নেবেন। এবং আপনি যখন কোনো একটা ওয়েব পেজ বানাবেন, তো আপনি সেখানে কিছু ডিজাইন বেস বানাবেন। সো সেই ডিজাইনকে মাথায় রেখে যে ফন্ট দরকার সেটা নেবেন। অকারণে একটা ফন্ট নেওয়ার কোনো মানে নেই, একটা ভার্সন নেওয়ার। যে আপনার যদি লাইট দরকার হয় সেক্ষেত্রে লাইটই নেবেন, যদি বোল্ডটা দরকার হয় বোল্ডই নেবেন। সবগুলো একসাথে নেওয়ার আমি মনে করি না যে বিশেষ দরকার আছে, কারণ এটা আপনার ওয়েব পেজকে স্লো করে দিবে অনেকটা। সো এইখানে আমাদের এই তারা একটা আচ্ছা, সো আমি ফন্টগুলো সিলেক্ট করলাম এবং এখানে এমডে চলে যাবেন। গিয়ে এখানে দেখেন এরা আমাদেরকে একটা লিঙ্ক ট্যাগ দিয়ে দিছে। সো এই লিঙ্ক ট্যাগটা কপি করবেন। দুইটা ফন্ট একসাথে আছে, যে রোবোটো আর ওয়েট হলো 300 এবং আরেকটা হলো ফ্যামিলি সেকুলার ওয়ান, এবং এর কোনো ওয়েট নেই, এটার একটাই ওয়েট। সো এটা আমরা নিলাম, আমাদের HTML ওয়েব পেজে চলে আসলাম। হেডের মধ্যে যে কোনো জায়গায় পেস্ট করলেই কাজ করবে, তবে আমরা টাইটেলের ইমিডিয়েট নিচে পোস্ট করব। সো আমরা লিঙ্ক ট্যাগ বসিয়ে ফেলেছি এবং তারা আমাদেরকে কিছু CSS দিয়েছে। সো এই CSSটা আমি এই কোডটুকু যেখানে আমি বসাবো সেইখানে আমার রোবোটো ফন্টটা কল হবে, আর এই কোডটুকু আমি যেখানে বসাবো, অর্থাৎ দুইটা ফন্টের জন্য দুইটা ফন্ট ফ্যামিলি, এটা যেখানে বসাবো সেখানে আমার সেকুলার ওয়ান ফন্টটা পাবে। তো আমার ওয়েব পেজে এলিমেন্ট আছে দুইটা, একটা হলো হেডিং, একটা হলো প্যারাগ্রাফ। আমি চাচ্ছি যে সকল প্যারাগ্রাফ এই রোবোটো ফন্টটা পাক। তার জন্য আমি কি করব, আমি এখানে চলে যাব, উপরের দিকে লিখি বেস CSS এর পরে যে বডি, যে এলিমেন্টটা বডি মানে সব কিছু পুরোটা জুড়ে পাবো। সো আমরা বডিতে দিব রোবোট, অর্থাৎ যত প্যারাগ্রাফ, যত ট্যাগ বা যত এলিমেন্ট আমরা নিব সব কিছু যেন রোবোটো ফন্টটা পায়। এবং পরবর্তীতে আমরা একটা জাস্ট সিম্পল হ্যাক করে শুধুমাত্র হেডিংগুলোকে আলাদা করে দিব, যে হেডিংগুলো যেন একটু আলাদা ডিফারেন্ট দেখা যায়। H1 নিলাম, যতগুলো হেডিং হয় আমরা সবগুলোই লিখে দিই। যদি আমাদের এখানে শুধু H2 আছে, বাট আমরা সবগুলোই দিয়ে দিলাম, কেননা পরবর্তীতে আমরা যদি অন্য কোনো হেডিং ইউজ করি, যে H5 H6 হেডিং হয়ই H1 থেকে H6 পর্যন্ত। সো এই পুরোটাকে আমরা হেডিংয়ের একটা ফন্ট দিয়ে দিলাম, এটাকে সেভ করলাম। এবার যদি আমরা এটাকে রিলোড করি তাহলে আমরা দেখবো যে আমাদের নতুন হেডিংটা তারা পেয়ে গেছে, অর্থাৎ ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু ওয়েব পেজকে আরও সুন্দর লাগছে। বাট এইখানে এই ফন্টটার কী বলে, এই লাইন হাইটটা অনেক কম হয়ে গেছে, অর্থাৎ এক লাইন থেকে আরেক লাইনের দূরত্বটা বেশ কম হয়ে গেছে। এটা আমরা একটু ফিক্স করে দিই। লাইন হাইট আমরা পার্সেন্টে দিতে পারি 1.5 সামথিং, দেখি 1.5 দিয়ে কেমন লাগে। সো এখন মোটামুটি একটু ভালো লাগছে, বা 6 দিলাম। ওকে, সো আমার কাছে তো ভালো লাগছে মোটামুটি। সো এই মোটামুটি করে গুগল ফন্ট ইনস্টল করার ওয়ে, আপনি জাস্ট fonts.google.com-এ যাবেন, গিয়ে আপনার পছন্দের ফন্টগুলো সিলেকশন করবেন, যে স্টাইল দরকার, এবং শেষে এমড করে বসাই দেবেন। খুবই মজার, এবং এই ফন্টটাও বড় সুন্দর, মোটামুটি ফ্রি ফন্টগুলোর মধ্যে বেশ সুন্দর একটা ফন্ট। সো হেডিংয়ের এই ফন্ট বাদ দিয়ে আমরা এটাও ট্রাই করতে পারি, দেখি এটা ট্রাই করলে কেমন লাগে। সো আমি এইটা নিলাম, লাইটটা নিলাম, এখান থেকে সিলেক্টেড করলাম। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি এইটা এখন বাদ দিয়ে দিব, নিয়ে এই দুইটা রাখবো। সো লিঙ্ক ট্যাগটা এখন চেঞ্জ হবে, বিকজ একটা ফন্ট আমি বাদ দিয়ে দিয়েছি। লিঙ্ক ট্যাগটা আমি রিপ্লেস করলাম, এবং হেডিং যে ফন্ট
সেই ফন্টটা রিপ্লেস করব, অর্থাৎ এখানে এইটা বসে দিব। এইবার দেখি আমাদের পেজটা কেমন লাগে। এখন এরকম ডিজাইন লাগছে। সো ফন্ট আসলে আপনার ওয়েব পেজের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেয়। ফন্টের উপর ডিপেন্ড করে ওয়েব পেজকে আসলে সুন্দর লাগে বা অসুন্দর লাগে। ফন্ট বেশ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং যত সুন্দর ফন্ট আপনি চুজ করতে পারবেন আপনার ওয়েব পেজ তত বেশি সুন্দর লাগবে। সো আজকের ছোট্ট ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে।